আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি। এরই মধ্যে শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এনসিপির ডাকে বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতে মিলিত হবেন নেতাকর্মী ও ছাত্র জনতা। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলাতেও এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। আর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। ছাত্র জনতা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সরকারের ভিতরে একটা আলাপ আলোচনা চলতেছে, একটা প্রসেসিং চলতেছে কিভাবে নিষিদ্ধ করা যায়। আমার মনে হয় সরকার এই দাবিটা মেনে নেবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ৩৭ ঘন্টায় গড়ালো শাহবাগের ব্লকেট কর্মসূচি। এই মুহূর্তে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। আমরা সকালে দেখছিলাম তার থেকে এখন যদি কিছু দেখায়, উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাদের ৩টা একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো উপস্থিতি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আন্দোলনকারীরা, এবং সারা দেশেই কিন্তু গণজমায়েত করছেন। এবং শুধুমাত্র এই শাহবাগে রাস্তা ব্লকের যে রোড ব্লকের যে কার্যক্রম, সেটি কিন্তু তাদের চলছে। এবং আপনি জানেন যে 3টি দাবিতে মূলত এই আন্দোলন, যার মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা, এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ। আপনি যেমন বলছিলেন যে প্রায় ৩৬ ঘন্টা বেশি আন্দোলন গড়িয়েছে, কিন্তু আন্দোলনকারীরা যেটি বলছেন যে দাবি মানা না হলে ৩৬ ঘন্টা না, ৩৬ দিন, ৩৬ মাস তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তার মানে তাদের দাবি না আদায় পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন থেকে এক পাও সরবেন না। এবং নানা আওয়ামী লীগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কে নিয়ে নানা স্লোগান আমরা শুনছি, যারা আওয়ামী লীগের এখনো দেশে বা বিদেশে থেকে নানা নাশকতা চালানোর চেষ্টা করছে, তাদেরকে বিচারের আওতায় আনা, গ্রেপ্তারের আওতায় আনা, প্রশাসনে যেসব আওয়ামী লীগের দোসররা এখনো রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, তারা আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ চান। এর কারণ হিসেবে যেটি বলছেন যে আওয়ামী লীগ সরাসরি জুলাই গণহত্যার সঙ্গে যেমনি দল হিসাবে জড়িত, ঠিক তেমনি আওয়ামী লীগ হেফাজত ইসলামের ছাত্র চত্বরে 2013 সালে যে ঘটনা, যে গণহত্যা, সেটার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, এবং বেশ কয়েকটি, এবং সেই সঙ্গে গুম, খুন, আয়নাঘরের মতো বিষয়, নানাবিধ অপরাধের ফিরিস্তি তারা তুলে ধরছেন। এবং সে কারণে এই দলটির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এই দলটি বাংলাদেশের রাজনীতি করতে পারে না, এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং একই সঙ্গে এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। এখন এই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সম্পৃক্ততা রয়েছে, নতুন রাজনৈতিক দল এনসিপির সম্পৃক্ততা রয়েছে, এবং নানা রাজনৈতিক দলের সম্পৃক্ততা আমরা এই আন্দোলনে দেখছি। এবং বলা যায় যে তাদের যে গণজমায়েত ৩টার সময় যেটি রয়েছে, সেখানে সবার উপস্থিত থাকবে, এবং সেখান থেকে নতুন ঘোষণা আসবে বলে এই আমাদের যে তথ্য রয়েছে সেটা জানতে পারছি। কিন্তু শাহবাগের যে ব্লকেট, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে নানা পতাকা, জাতীয় পতাকা উপস্থিতি দেখতে পাচ্ছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন, এবং এমনও অনেকে রয়েছেন তারা 3 দিন ধরেই এখানে রয়েছেন, তারা বাসায় ফেরেননি। তারা বলছেন যে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ ছাড়বেন না। সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি তারা কিন্তু ঘরে ফিরবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ ব্লকের সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।